নমস্কার প্রিয় বাংলাভাষী। আমরা 25শে জুন 1975 সালটাকে আমরা মনে রেখেছি ইমার্জেন্সি হিসাবে। ভারতবর্ষের একটা কালা দিবস ছিল ওই দিন। আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। তো 2024 সালের 25শে জুন আর একটা খুব ইম্পর্টেন্স দিন হয়ে আসছে, স্পিকার নির্বাচন। তো এখন বর্তমান স্পিকার যিনি ওম বিড়লা, তিনি তো এখনও রেজিগনেশন দেননি। সংবিধানের ধারা অনুসারে ওদিনই তিনি রেজিগনেশন দেবেন। তো অ্যাকচুয়ালি স্পিকার কেন এখনও রেজিগনেশন দেয়নি, আর স্পিকার পদটা কেন এত গুরুত্বপূর্ণ? স্পিকার পদটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের টিডিপি বা নীতিশ কুমার ওনারা কিন্তু বারবারই ডিমান্ড করছেন যে ওনাদের দলের লোকই যেন স্পিকার হোক। কারণ 13 মাসের বাজপেয়ী সরকার, মনে পড়ে 17 এপ্রিল 1999 সালে পড়ে গেছিল। এই পড়ে যাওয়ার পেছনে অনলি একটা ভোটেরই প্রবলেম ছিল। এআইএডিএমকে নেত্রী জয়ললিতা এবং টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু দুজনেই সমর্থন তুলে নেন। তো সমর্থন তুলে নেওয়ার পরে দেখা যায় যে একটি ভোটের জন্য সরকার টিকবে বা পড়বে। তো সেই একটি ভোট হচ্ছে গিরিধর গমাঙ্ক উড়িষ্যার কিছু ডিসপুটের জন্য ওনাকে উড়িষ্যায় পাঠানো হয় সিএম করে। তো তখনও তিনি কিন্তু রেজিগনেশন দেননি। তো স্পিকারকে জিজ্ঞেস করা হলো, তখন স্পিকার ছিলেন জি বালযোগী, টিডিপিরই স্পিকার ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো যে তাহলে উনি কি ভোট দিতে পারবেন? তো উনি সেক্রেটারি এস গোপালনের কাছে পরামর্শ চাইলেন এবং এস গোপালন বললেন যে হ্যাঁ, উনি ভোট দিতে পারবেন। এবং ওই একটা ভোট, যেহেতু উনি কংগ্রেসের এমপি ছিলেন, তো এই একটা ভোটেই বাজপেয়ী সরকার সেদিন পড়ে গেছিল। তাহলে বোঝাই যায়, যদি স্পিকার বিজেপি সরকারে থাকতো, বাজপেয়ীর নিজের লোক হতো, নিজের পার্টির হতো, তাহলে কিন্তু উনি ভোটটা দেওয়াতেন না। তো ভোটটা না দেওয়ালে হয়তোবা সেদিন বাজপেয়ী সরকার টিকে থাকতো। সেম ইউপিএ 1-এও এই টাইপের একটা প্রবলেম হয়েছিল। বিজেপি এবং বামফ্রন্ট সরকার সমর্থন তুলে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, বাট তখন কংগ্রেসেরই সোমনাথ চ্যাটার্জি ছিলেন স্পিকার এবং তিনি কিন্তু আর ভোটাভুটিতে যাননি। তো সরকার টিকে ছিল, নাহলে হয়তো 2009 বিজেপি চলে আসতো, 2014 অব্দি ওয়েট করতে হতো না। তো স্পিকার বলতে বলতে আরেকটা কথা মনে পড়ে যায়, যেটা হচ্ছে আমাদের আর্টিকেল 99-এ লেখাই আছে যে প্রোটেম স্পিকার হয়। প্রোটেম স্পিকারের কাজ কি না, ধরুন 543টা এমপি, এবার 543টা এমপিকে তো শপথ গ্রহণ করাতে অনেক টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে কী হয়, যারা ক্যাবিনেট মিনিস্টার বা যারা প্রধান সারি মিনিস্টার, তাদেরকে রাষ্ট্রপতি শপথ দিয়ে করিয়ে দিলেন। বাট বাকি যারা থাকলেন তাদেরকে তো শপথ করানোর পরেই লোকসভাতে বসাতে পারবে, পার্লামেন্টে বসাতে পারবে।
তো সেই শপথ করানোর জন্য একটা প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয় রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি ভবনে উনি 24শে জুন সকালবেলা শপথ গ্রহণ করবেন। তো ওনার নাম ভারুট্রুহরি মাহাতেব। উনি হচ্ছেন উড়িষ্যারই একজন বিজেপিরই এমপি। 2024 সালে এবছরই উনি বিজেপিতে জয়েন করেছেন। তার আগে বিজু জনতা দলে ছিলেন এবং উনি বিজু জনতা দল থেকে 6বার এমপি হয়েছেন এবং এবার বিজেপি থেকে এমপি হয়ে টোটাল 7বারের এমপি। কিন্তু এটাতে নিয়েও একটা বিশাল জলঘোলা হয়েছে, যেটা নাকি কংগ্রেস বা বিরোধী বা ইন্ডিয়া জোট বলেছিল যে কুনিল সুরেশ, ইনি কেরালা থেকে মহালিকারা লোকসভা থেকে 8বার জিতে সব থেকে সিনিয়র মোস্ট এবং হিসাব মতো সব থেকে সিনিয়র মোস্টই প্রোটেম স্পিকার হয়। তো প্রোটেম স্পিকারের কাজ হলো এই যে যতগুলো এমপি লোকসভাতে আছেন, 543 যে লোকসভাতে এমপি আছেন, কিছু কিছু যেমন মোদিজি সহ প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার বা যারা যারা অলরেডি রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন, যারা বাকি আছেন তাদেরকে ওই প্রোটেম স্পিকার শপথ গ্রহণ করাবেন। তো এটা 24শে জুন 25শে জুন দুদিনই হবে হয়তো। তো সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু অনেক টাইম লাগবে, তো সেই জন্য ওনার সাথে সাথে আরও উনি 3জনকে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে শপথ গ্রহণের জন্য রাখবেন। তো আমরা কিন্তু যেমন 1975 সালে 25শে জুন ইমার্জেন্সি দেখেছিলাম, তো 2024-এর 25শে জুন স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও একটা ভাইটাল দিন হিসাবে আমরা দেখব। একটা নাম তো উঠে আসছেই, টিডিপির চন্দ্রবাবু নাইডুর শালী ডি পুরন্দেশ্বরী, যিনি নাকি 2014 সালে বিজেপিতে জয়েন করেছেন এবং উনি বিজেপি থেকেই জিতে এসেছেন। বাট যেহেতু এত অল্প সময়ে উনি বিজেপিতে আছেন, হয়তোবা ওনাকে নাও করতে পারেন। তো ওনাকে যদি না করেন তো ওম বিড়লার নামটাও আছে। তো দেখা যাক এখন কে স্পিকার হন, এবং বিজেপি তো চাইবেনই যে নিজেরই এমপিকে, নিজেরই দলের লোককে স্পিকার করানোর জন্য, যাতে করে পরবর্তীকালে বিভিন্নভাবে নিজেদেরকে স্ট্রং করা যায়। এবং সবথেকে বড় ব্যাপার হলো বিভিন্ন দল থেকে এমপিদের নিয়ে এসে 272 কোটাটা পূর্ণ করা যায়, যাতে স্পিকারের পূর্ণ সমর্থন থাকবে। কারণ এই স্পিকারের পূর্ণ সমর্থন না থাকলে কোনোভাবেই 272 করা সম্ভব নয়। নমস্কার।